ফাইনালি যেইটার জন্য অপেক্ষা করছিলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আর এই যে ভাদ্র মাসের যেই গরম, একটা বিচ্ছিরি গরম পড়েছে যাকে বলে, ঠিক আছে। এই 4-5 দিন বিশাল গরম পড়েছে। ওয়েদারটা কিন্তু সুন্দর ওয়েদার, একদম নীল সাদা ওয়েদার, একদম আকাশটা কি সুন্দর লাগছে দেখতে। আকাশ যতই সুন্দর লাগুক দেখতে, কিন্তু গরম একদম নেক্সট লেভেলের গরম। মেরে লাল্লা এখন এই ঘরে শুয়েছে, এই ঘরে একদম মেরে লাল্লা এখন ঘুমাচ্ছে। লাল্লা বাবা আবার পা ছটফট করছে। মেরে লাল্লা। এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট, রুটি আর এইদিকে গাজর কুমড়ো আলু দিয়ে একটা তরকারি, আর রয়েছে একটুখানি ডিম সিদ্ধ। চলো সকালে সুন্দর ব্রেকফাস্ট। এই আমি হেলাবারতলা মোড়ে এসেছি মাংস নিতে। আজকে যেহেতু রবিবার, তো ভাবলাম একটু মাংস নিয়ে আসি। দেন ফোনের দোকানে গেছিলাম, ফোন বললো সন্ধ্যেবেলায় আসতে, এখনও ঠিকঠাক হয়নি। তো ওর জন্য আমি বাজারে এসেছি মাংস নিতে। মাংস নেওয়া মোটামুটি আমার ডান। এবার বাড়িতে দোকানে এসেছি মাংস নিতে, মাংস দিচ্ছে। ফাইনালি আমার মাংস নেওয়া ডান, এবার বাড়ির দিকে যাচ্ছি। কি লাগছে সামনের আকাশটাকে দেখতে, দারুণ লাগছে ওয়েদারটাকে দেখতে। ও সেরা, একদম সেরা। আমার মায়ের সাথে আমার একটু ঝগড়া হয়েছে কালকে রাতে। গেট খুলছে, কত বেলা হয়ে গেছে এখনো গেটের তালা খুলিনি। এই যে আমার মায়ের সাথে কালকে ঝগড়া কথা বলছি না, হ্যাঁ তাই তো। আমার মায়ের সাথে ঝগড়া হয়েছে, আমি সেরকম কথাবার্তা বলছি না, ঠিক আছে। এদিকে মা এখন রান্না করছে। কি রান্না হচ্ছে আজকে মাম্মা? কচু শাক করবো, আর দিদির জন্য ওই কি বলে নাম, সজনে পাতা ভাজা করবো। কি এটা? কচু শাক। কচু শাক করছো? হ্যাঁ। আর এই দিদির জন্য সজনে পাতা ভাজা করেছি। আর এই চিকেন করবো। আর এইদিকে চিকেনটা ঢালো। আজকে তোমার জন্য গিলে এনেছি অনেকগুলো। আমার মা গিলে আমি খুব অনেক আনতে বলি না, 4-5টা বাচ্চাটা গিলে এনেছি। চিকেন ভালো লাগে না খেতে। কি ভালো লাগে শুনি তো তোমার। যখনই খাবারের কথা বলি, এটা ভালো লাগে না, সেটা ভালো লাগে না, ওটা ভালো লাগে না। আমার মার হচ্ছে শুকনো, যত শুকনো খাবার, চিকেন যদি শুকনো রান্না হয়, মাছ যদি শুকনো রান্না হয়, সেগুলো খাবে। জানি না তো কি ভালোবাসে। আমার শুকনোটা খেতেই ভালো লাগে, ঝোলা ঝোলা আমার ভালো লাগে না। চিকেনটা সুন্দর করে রান্না করবা। আজকে রবিবারের দিন, একদম মায়ের হাতের স্পেশাল চিকেন কষা। উফ, বাজে এখন 12টা 10। আমি এখন গোপুসোনার সেবাটা দেবো। সেবাটা দেওয়া হয়ে গেলে আমার নিশ্চিন্ত থাকবো। তাহলে আমি তারপরে যা আমার কাজগুলো আছে সেগুলো আমি করতে পারবো, ঠিক আছে। আগে গোপুসোনার সেবাটা দিয়ে নিই। আমার ভাগনা ওইদিকে ঘুমাচ্ছে, ঠিক আছে। একটু বাদেই হচ্ছে, মানে আমি যদি ওর সাইডে গিয়ে জোরে জোরে লাল্লা লাল্লা করে বলি, ও ঠিক একবার হলেও ঘুম ভেঙে যাবে, ঠিক আছে। ঘুম ভেঙে গিয়ে হচ্ছে তাকায়, খেলা করে আমার সাথে। লাল্লা লাল্লা বললে আমার ডাকে সাড়া দেবেই। ও মেরি লাল্লা। এখন লাল্লা ঘুম থেকে উঠে হচ্ছে গাটা মুছবে, তারপরে দুধ খাবে। তাই তো মেরি লাল্লা। ভাগনা ওইদিকে ঘুম থেকে উঠে গেছে, ঠিক আছে। তো ওইদিকে মা রান্না করছে। কি বলছো? হ্যাঁ, আর ওইদিকে বৌদি আসবে, এসে ওকে গা মুছিয়ে দেবে, মানে আমার ভাগনার মুনিমা, ঠিক আছে তো। আর উঠে গেছে এখন, গা মুছে এখন দুধ খাবে ও। আর ওইদিকে মায়ের রান্না কত দূর দেখি একটুখানি। হ্যাঁ এখনো কত দেরি মাম্মা? আচ্ছা, এদিকে রান্না কি হচ্ছে, মানে পেঁয়াজ ভাজছো? একটা গোটা রসুন দিও না আমার জন্য, ঠিক আছে। গোটা রসুন দিও একটা। এখানে আমি আমার রসুন বাচ্চা, তুমি মিক্সচারে করে নিতে পারতাম। একটা অসাধারণ মেঘ করে এসছে, অসাধারণ। এইদিকে ঘুড়ি উঠছে, সামনেই বিশ্বকর্মা পুজো, ঘুড়ি ওড়া শুরু হয়ে গেছে। এইদিকে ঘুড়ি ওড়াচ্ছে এরা, এইদিকে ফুটবল খেলছে। দারুণ ওয়েদার। ও দেখো, এদিকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। ফাইনালি খেতে বসে পড়েছি। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। আজকে রবিবার, মা আজকে হচ্ছে নিজে হাতে চিকেন বানিয়েছে। রবিবার দিন এরকম একটু মাংস খেতে বেশ ভালো লাগে। বাইরে ওইদিকে বৃষ্টি নেমে গেছে। আচ্ছা, দুপুরে লাঞ্চে কী কী আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে সজনে পাতা ভাজা, ঠিক আছে। আর হচ্ছে কচু শাক, আর মাছ ভাজা, এইদিকে স্যালাড রয়েছে, আর এইদিকে রয়েছে চিকেন কষা। ও ইয়াম্মি লাগিয়ে চিকেন কষাটাকে দেখতে। ওইদিকে দিদি খেতে বসেছে, ওইদিকে মা খেতে বসেছে।
এখানে আমি একটু ঘি নিয়ে নিয়েছি, ঘিটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। ঘি দিয়ে মাছ ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে। এটা হচ্ছে আর মাছ, ঠিক আছে, ঘি দিয়ে এই যে যেই বাইটটা যাবে না, দারুণ লাগছে। ঘি দিয়ে যে কোনো মাছ ভাজা গরম গরম ভাতে। কচু শাক আমার খুব একটা ফেভারিট না, আমার মা আমাকে জোর করে খাওয়াবে এই কচু শাক। কচু শাকে কী প্রোটিন আছে? আমি শুধু শুধু খেয়ে নিলাম। ভিটামিন সি। বাবা, আমার কচু ওই পাতার থেকে কচুর ডাঁটাটা খেতে ভালো লাগে। নেক্সট হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা চিচিঙ্গা দিয়ে রান্না করেছে, ঝোল পাতলা। বাবা, মাছের কোয়ালিটি দারুণ, ভালো লাগছে। ফাইনালি যেইটার জন্য অপেক্ষা করছিলাম, রবিবারের দুপুর বাঙালির পাতে যদি গরম গরম মাংস ভাত পড়ে, এই স্বাদের ভাগ হবে না বন্ধুরা, এই স্বাদের একটুও ভাগ হবে না। করে রিভিউ না দিয়ে পাচ্ছি না, এই স্বাদের ভাগ হবে না। সুগুনা চিকেন, আলাদাই টেস্ট এই মাংসটা। রবিবারের দুপুরে বাঙালির পাতে যদি একটু মাংস পড়ে, ও বাঙালি খাদ্যরসিক বাঙালি, ভাতটাকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর বিশ্বাস করো, আমি খাচ্ছি তো, এখান থেকে একটু আলু নিই, বলছি খেতে খেতে। আমার মায়ের হাতের এই যে মা চিকেনটা বানিয়েছে আজকের, এই চিকেনটা খাওয়ার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। কারণ মা চিকেন রান্না করে অনেক রকমেরভাবে, অনেক টেস্টিভাবে রান্না করে, অনেক রকম বিভিন্ন রকমের ইউনিক এক একটা টেস্ট থাকে। কিন্তু আমার মায়ের হাতের একদম অ্যাকচুয়ালি স্পেশাল চিকেন কষা হচ্ছে এইটা, অসাধারণ হয়েছে। এইটা যদি একটু বিরিয়ানি দিয়ে খেতে পারতাম না, জমে যেত। এটা একটু বিরিয়ানি দিয়ে খাওয়া দরকার ছিল, অসাধারণ। এই স্বাদের ভাগ আমি বলে বোঝাতে পারবো না। রবিবারের দুপুর জমে গেল। এই চিকেনটা দরকার ছিল বিরিয়ানি দিয়ে, বলো। এই আলু কামড়ে খেতে হবে। অসাধারণ থেকে কিছু কম কিছুতে নেই। লেগ পিস একটু লোভ দেখাই তোমাদেরকে। ও রবিবারের দুপুর জমে একদম ক্ষীর। এখন একটা দারুণ বাইট দেবো, তোমাদেরকেও একটু লোভ দেখাবো। এখান থেকে চিকেনটা বের করে নেবো। এখান থেকে আলু নিয়েছি, এই যে আলু, চিকেনটাকে একটু ভালো করে মাখিয়ে নেব। চিকেনটাকে আলুটাকে দিয়ে একটু ভালো করে মাখিয়ে একটুখানি রাইস নিয়ে এই যে যেই বাইটটা মুখে যাবে, ফেরা। বাজে এখন অলমোস্ট 7:30। আমি ঘুমিয়ে পড়েছিলাম বিকেলের টাইমটা, আর বাইরের দিকে যাওয়া হয়নি। তারপরে সন্ধ্যেবেলা থেকে গরম লাগছিল খুব, তারপরে দেখি হাওয়া দিচ্ছে, দেন তারপরে মেঘ করে বৃষ্টি নেমেছে, কিছুটা বৃষ্টি হয়ে কমে গেল। বিকু শোন, বিকু একটু শোন, একটু থ্যাংক ইউ বেবি বল, একটু থ্যাংক ইউ বেবি বল না। আর পিকু কি করেছে, পিকু আমার কাঁধে উড়ে এসে ও জোরে জোরে চিল্লাচ্ছে, ঠিক আছে? তখন বল একটু থ্যাংক ইউ বেবি, এই বল একটু, বল বল একটু জোরে বল, জোরে বল। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, জোরে বল, একটু জোরে বল, একটু জোরে বল, জোরে বল। তুই কি বললে হবে না, জোরে বল। হ্যাঁ, থ্যাংক ইউ বেবি বল। হ্যাঁ হ্যাঁ, বল 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 পিকু পিকু। যখন ওকে এরকম বলতে বলি ও বলে থ্যাংক ইউ বেবি, পিকু পিকু পিকু। বাইরের দিকে বেরোলাম, এখনো এরা দেখি মাঠে খেলছে, এই জলকাদায় এখনো খেলেই যাচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং আজকের মতো, ভাই দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।